ও বাইজিদ তুমি কি পড়াশোনা করবা কিনা বলো। বলে বাইজিদ বলে মাগো আমি পড়াশোনা করব, আমি হাফেজ হব, আমি আলেম হব। ওস্তাদ ডাক দিয়া কয় বাইজিদ তুমি পড়াশোনা করো। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা শুরু করে দিল। মাদ্রাসার মধ্যে পড়াশোনা চলতেছে। বাইজিদ আলিফ পাতা পড়লো, কায়দা পড়া পড়লো, আমপারা পড়লো, কোরআনুল কারীম পড়তে। বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোন রবের ইবাদত করবা? আল্লাযী খলাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রব তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবা। নবী জানায়া দেন কোরআনের ইলম শিক্ষা করা, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন হে নবীর উম্মত তলবে ইলম, ইলম হাসিল করা, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ পড়তে জানি না রে বাবা, নামাজ দিয়া নামাজে কি পড়বো এটাও জানি না, নামাজের মধ্যে কি দিয়া পড়বো এটা আমরা ভালো করে শিক্ষা অর্জন করতে পারি না। নামাজে সূরা ফাতিহা পড়বো না সূরা ইখলাস পড়বো এটা আমরা শিক্ষা অর্জন করতে পারি না। অথচ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন নামাজের ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে যাকাত দিতে বলছেন যাকাত দেওয়ার জন্য। আল্লাহ বলেন হে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি, রমজানের রোজা তোমরা আদায় করবা। হে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হজ দিয়েছি, হজ আদায় করবা সামর্থ্য হলে। এরে গোলাম আমি রব দৈনিক নামাজের জন্য 5 বার ডাকি। মুয়াজ্জিন ফজরের সময় তোমাকে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন যোহরের সময় তোমাকে ডাকে, মুয়াজ্জিন আসরের সময় তোমাকে ডাকে, মুয়াজ্জিন মাগরিবের সময় তোমাকে ডাকে, মুয়াজ্জিন এশার সময় তোমাকে ডাকে। দৈনিক মুয়াজ্জিন 5 বার ডাকি। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাকি, 5 বার। হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলা বলেন আমি হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনের মাধ্যমে বের করে তোমাকে বলি নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এই যুবক, এই পর্দার মা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য, আল্লাহর দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। সব কিছু বাদ দিয়া আজকে দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি। কোরআন শিক্ষা অর্জন করতে পারি না, হাদিস শিক্ষা অর্জন করতে পারি না। আজকে দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ যে কোরআন দান করেছি এ কোরআন শিক্ষা অর্জন করবা। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল করেছি। নাযালা বিহির রূহুল আমিন, এই জিবরাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। মাদ্রাসায় সারাদিন বাচ্চারা কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীম তেলাওয়াত করে। এর যুবক আল্লাহ আপনাকে আমাকে কত দামি করে বানাইছেন, কত আদর করে বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হে যুবক, ও পর্দার মা,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কত বড় দামি জামানার একজন ওলি হয়েছেন। বাইজিদের মা একদিন ডাক দিয়া করে, বাইজিদ আমার বড় আশা বড় স্বপ্ন, তোরে হাফেজ বানাবো, তোরে আলেম বানাবো। ওরে বাইজিদ তুমি হাফেজ হইবানি আলেম হইবানি? বাইজিদ ডাক দিয়া কই, গো মা আমার তো বাবা নাই, কে আমার খরচ চালাবে? বাইজিদের মা ডাক দিয়া কই, রে বাইজিদ আমি যদি অন্যের বাড়িতে কাজ করি, অন্যের বাড়িতে কাজ করে হলো আমি তোমাকে মাদ্রাসায় পড়াবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সন্তানকে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করতে চলে গেছে। এখন মাদ্রাসায় পড়াশোনা করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া কয়, ওরে বাইজিদ, ও বাইজিদ তুমি কি পড়াশোনা করবা কিনা বলো? বলে বাইজিদ বলে, মা গো আমি পড়াশোনা করব, আমি হাফেজ হব, আমি আলেম হব। ওস্তাদ ডাক দিয়া কয়, বাইজিদ তুমি পড়াশোনা করো। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা শুরু করে দিল। মাদ্রাসার মধ্যে পড়াশোনা চলতেছে। বাইজিদ আলিফ পাতা পড়লো, কায়দা পড়া পড়লো, আমপারা পড়লো, কোরআনুল কারীম পড়তেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জামানার একজন ওলি, ওলিয়ে কামেল। কিভাবে হয়েছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করতেছে কোরআনুল মাদ্রাসায় পড়ে, হেফজখানায় যখন মাদ্রাসায় পড়তেছে, দীর্ঘদিন বাড়িতে যাইতে পারে না। বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, আমি আমার মাকে দেখতে চাই, আমার অনেক দিন দেখি মাকে দেখি নাই, আমি আমার মাকে দেখতে চাই। ওস্তাদ বলে, তুমি যদি 20 পারার হাফেজ হতে পারো, যেই দিন 20 পারার হাফেজ হইবা, ওই দিন আমি বাইজিদ তোমাকে, বাইজিদের উস্তাদ আমি তোমাকে ছুটি দিয়ে দেব। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ছুটিতেও হলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ঘরের মধ্যে ঢোকার আগে দরজায় নক করলো। দরজায় নক করার পর ভিতরে থেকে মা আওয়াজ দেয়া ডাক দেয়া বলে, কে তুমি আসছো? বলে, আমি বাইজিদ। ওরে বাইজিদ আমি এখন দরজা খুলবো না, তুমি ভিতরে যা পড়াশোনা করো, তুমি ভিতরে চলে যাও, আমি দরজা এখন মাদ্রাসায় চলে যাও, দরজা খুলবো না। ও গো মা, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমাকে দেখতে পারি নাই, ও মা আমি তোমাকে দেখতে চাই। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা গো আমি তোমাকে দেখতে চাই। মা ডাক দিয়া কয়, ওরে বাইজিদ তুমি চলে যাও। বাইজিদ মাদ্রাসায় চলে আসলো। মাদ্রাসায় পড়াশোনা করতে করতে হাফেজ হয়ে গেল। মাদ্রাসায় পড়াশোনা করতে করতে আলেম হয়ে গেল, মাওলানা হয়ে গেল। আগামীকাল বাইজিদকে মাওলানার পাগড়ি পরাবে, মাওলানার পাগড়ি পরাবে। উস্তাদ রাতে ঘুমায়, বাইজিদ রাতে ঘুমায়। উস্তাদ আগামীকাল বাইজিদের মাথায় মাওলানার পাগড়ি পরায় দিবে। মাওলানার পাগড়ি যখন পরায় দিবে, এবার উস্তাদকে স্বপ্ন দেখায়, আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেলেন। উস্তাদ স্বপ্ন দেখে আল্লাহর রাসূল হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলে, কিরে বাইজিদের উস্তাদ, আগামীকাল বাইজিদকে কি পাগড়ি পরাইবা? বলে, আগামীকাল মাওলানার পাগড়ি পরাবো। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ওরে বাইজিদের উস্তাদ, আগামীকাল বাইজিদকে মাওলানার পাগড়ি পরাইবা, সাথে আমি নবীর পক্ষ থেকে একটা পাগড়ি পরায় দিবা। ওই যে মা দোয়া করছিল বাইজিদের জন্য, ওই দোয়ার বরকতে এই জামানার ওলি বানায়া দিছে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে। এজন্য আমরা মাদ্রাসায় পড়ে হাফেজ হব, আলেম হব।